আরে আমির ভাই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কতক্ষণ ধরে এসেছেন ভাই? আসলে ভাই আপনার জন্য আমি দাঁড়িয়ে আছি। আমি জানি যে আপনি এখন নামবেন। আমি একটা বিপদে পড়ে আপনার সাথে দেখা করতে আসছি। কি হয়েছে ভাই, বলেন আমাকে, কি সমস্যা কি? ভাই একটা কথা বলতাম, আমার আমার বউ প্রেগনেন্ট। অনেকের কাছে গেছি ভাই, কোনো হেল্প পানি। আপনি যদি পারেন ভাই একটু হেল্প করেন, আমি 10 তারিখে বেতনটা পেয়ে আপনাকে টাকাটা দিয়ে দেবো। ভাই আপনাকে বারবার বলতে হতো না, আমি আসলে এখনো ঘর ভাড়া পাইনি, পেলে আপনাকে অবশ্যই দিতাম। আমার হাতটা এখন খুব খালি ভাই। কে তোর নাকি টাকা দরকার? লোকজনের মুখে আমাকে শুনতে হয়। কই, আমাকে তো একবার বলি না। এই না 1 লাখ টাকা। টাকা নিয়ে টেনশন করিস কেন? আমি তোর বন্ধু আছি না? এই শোন, যদি আরো টাকা লাগে আমাকে জানাবি। কোনো লজ্জা টজ্জা পাওয়ার কোনো কিছু দরকার নেই, আমি আছি। ভাই তুই তো খুব ভালোই আছিস, আজকে নিজে একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেছিস। আমাদের সুমনের অবস্থা শুনেছিস? ও তো এখন দেউলিয়া হয়ে গেছে রে। ওর গাড়ি ঠাড়ি যা ছিল সবই বিক্রি করে দিছে। দেখতেছি মানুষের কাছে টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। কি রে বন্ধু, কেমন আছিস? বন্ধু খুব বিপদে আছি। তোর ভাবি অপারেশন কিছুক্ষণ পর। আমি যদি তোর কাছে 1 লাখ টাকা পাইতাম, একটু টাকাটা দিলে আমার খুব ভালো হতো। দূর বেটা, যখন তখন টাকা চাইলে কি টাকা পাওয়া যায়? আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। এলে বন্ধু 500 টাকা, বাজার সদাই করিস। আমার কাছে এখন কোনো টাকা নাই, যদি থাকতো তোকে দিতাম। থাক বন্ধু, তোর টাকা তোর কাছে থাক। এই টাকা দিয়ে তুই কিছু বাজার টাজার করে খাইস। আমি আসলে অনেক আশা নিয়ে তোর কাছে আসছি। কি রে বন্ধু, তুই সুমনকে এবার ফিরিয়ে দিলি? তুই কি সেই দিনগুলোর কথা ভুলে গেছিস যখন তুই বিপদে পড়েছিলি? কেউ কিন্তু তোকে হেল্প করেনি। আমার কাছে টাকা ছিল না, তখন কিন্তু সুমনই তোকে হেল্প করেছিল। কাজটা ঠিক করলি না বন্ধু, থাক ভালো থাক। দুঃখের মাঝে কষ্ট দিলি বন্ধু। হ্যাঁ রে কাছের মানুষজন। ছোটবেলায় বাবা বলেছিল, খোকা তুই অনেক বোকা, অনেক দুষ্ট লোক তোকে ঘিরে থাকবে। তখন বাবার কথার অর্থ বুঝিনি, আজ বুঝলাম। আসলে বাস্তবতা অনেক কঠিন। তাই বলে কি মানুষের বিপদে তার পাশে এসে দাঁড়াবো না? অবশ্যই দাঁড়াবো।